জলমগ্ন আগরতলা প্রতাপগড় এলাকা বাড়িঘর ছেড়ে শরণার্থী শিবিরে প্রচুর মানুষজন। সোমবার সকাল থেকে ভারী বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে আগরতলা প্রতাপগড় এলাকা সহ ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা, যার ফলে মানুষজন নিজেদের বাড়িঘর ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে এক প্রকার বাধ্য হচ্ছেন। আগরতলা আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় ত্রিপুরার পশ্চিম খোয়াই, দক্ষিণ সিপাহীজলা সহ অন্যান্য জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। গোমতী এবং ধলাই জেলা এবং ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে সেখানেও। তেরোকথা পর্যন্ত গ্রুপের কার্যক্রম নিয়ে বন্যায় কবলিত দুর্গত মানুষদের পাশে যতটুকু পারা আমাদের সহযোগিতার জন্য চেষ্টা করছি। বাড়ি ঘরে জল ঢুকেছে নাকি? অনেক বাড়িতে জল ঢুকেছে, আমাদের 43 ওয়ার্ডের অনেকগুলি বাড়িতে জল ঢুকেছে এবং তারা প্রতাপগড় স্কুলে এবং ভিনেরু ক্লাবে, রামঠাকুর স্কুলে অনেকই জায়গায় তাদের আশ্রয় নিতে হয়েছে। আচ্ছা, এখন কি জলের পরিমাণটা কি কমছে না বাড়ছে, কি মনে হচ্ছে? জলের পরিমাণ বাড়ছে। জলের পরিমাণ বাড়ছে। তা আপনারা কীরকম ব্যবস্থা নিচ্ছেন সাধারণ মানুষের জন্য? আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের প্রচলনদের উদ্যোগে তাদের পাশে দাঁড়াচ্ছি এবং তাদের যাতে দুপুরের খাওয়ানোর ব্যবস্থা করছি। আমরা 14 নম্বর কার্যকর্তারা মিলে তাদের দুপুরের খাবারের ব্যবস্থা করে দেয়, এটার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। জলের পরিমাণ তো প্রচণ্ড বেশি দেখা যাচ্ছে, এ কারণে কোনো অপ্রীতিকর ঘটনা তো ঘটছে না? কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখন পর্যন্ত। রাস্তাঘাট সব ডুবে গেছে, যানবাহন রাস্তাঘাট সব ডুবে গেছে এবং বন্যার কারণে রাস্তাঘাট নষ্ট, রাস্তা ভেঙে গেছে এবং প্রচণ্ড জ্যাম লেগে গেছে। গাড়িগুলা চলাচল করতে, মানুষ চলাচল করতে খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে। আপনার নামটা কি? আমার নাম সামন বলছে। এলাকাটার নাম কি? এলাকার নাম প্রতাপগড়, বসাকতলা। বাংলাদেশের দক্ষিণাংশে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে ত্রিপুরাতে এই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা।